বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন বা চড়ক চারিদিকে গ্রাম বাংলার চারিদিকে পালিত হয়। চড়ক পূজার আগের দিনে বলা হয়, ঠিক সংক্রান্তির আগের দিন বলা হয় গাজন মেলা। ওই দিন বাবার মাথায় জল ঢালার জন্য চারিদিক থেকে বিভিন্ন ভক্ত, ছেলে মেয়ে নির্বিশেষে বাবার মাথায় জল ঢালার জন্য প্রত্যেকটি শিব মন্দিরেই জড়ো হয়। ওই দিনটিকে নীল ষষ্ঠীও বলা হয়। বাবা দেবাদিদেব মহাদেব নিজেই নীলকণ্ঠ। ওই দিন নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব শিবের সাথে মা পার্বতী বা নীলাবতী বা নীল চণ্ডিকার বিয়ে হয়েছিল বলে ধরে নেওয়া হয় এবং সেই উদ্দেশ্যেই গাজন মেলা অনুষ্ঠিত হয়। তেমনই একটি গাজন মেলা পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অন্তর্গত কানাসলে বাবা ঝাড়েশ্বরের মন্দিরে অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ বিভিন্ন থানা থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসে এই বাবার মন্দিরে উপস্থিত হয়। ঠিক আগের দিন রাত থেকেই অনেকেই এসে বাবার মন্দির প্রাঙ্গণে যে মেলা অনুষ্ঠিত হয়, বাবার মন্দিরের চারিদিকে আশ্রয় নেয়। হাজার হাজার বাবার ভক্তা থাকে এবং কখনো কখনো এই যে পুণ্যার্থী যারা বাবার মাথায় জল ঢালতে আসেন, তারা এসে জড়ো। আমরা কিছুক্ষণ আগেই যে একটি লাল পতাকা দেখলাম, সেটি একটি মন্দিরের ধ্বজা। ওই মন্দিরটি আলাল দেবের নামে তৈরি করা হয়েছে। আলাল দেব, যিনি এই বড় দিঘিটি খনন করেছিলেন, এবং এই দিঘিটির নাম হচ্ছে আলাল দিঘি। আর আমরা এই যে এত অগণিত ভক্তদের দেখতে পাচ্ছি, এরা বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়েছে বাবার মাথায় জল ঢালাতে। এই যে অনেক ভক্তকে দেখতে পাচ্ছি আমরা, চারিদিকে ঘোরাঘুরি করছে, বাবার নামে জয়ধ্বনি দিচ্ছে। আর হাজার হাজার ভক্ত, বিশেষ করে মহিলারা একদিকে লাইন দেয় এবং পুরুষেরা একদিকে লাইন দেয়। আমরা এই আলাল দিঘির চারিদিকের পাড়গুলোতে সেই লাইন দেখতে পাচ্ছি এবং অনেকেই পসরা নিয়ে বসেন জল ঢালার উপকরণ বিক্রি করার জন্য। চুরমার, আকন্দ ফুল, আম, এই যে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি, অগণিত ভক্ত কিন্তু লাইন দিয়ে জলের মধ্যেই দাঁড়িয়ে আছে এবং বাঁশের মন্দিরের সামনেটিতে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, যাতে অঘটন না ঘটে এবং লাইনগুলো ঠিকঠাক হয়। কারণ কয়েক বছর আগেই এই জল ঢালাকে কেন্দ্র করে 2 থেকে 3 জন ভক্তের প্রাণ গিয়েছিল পায়ে মারা। এই যে ভাট টাটি সব কেনা বেচা যাচ্ছে, হাজার হাজার মানুষের ভর্তি। মন্দিরের চারিপাশে পা ফেলার কোনো জায়গা নেই। আর এই ঝাড়েশ্বরের মেলা উপলক্ষে যে দোকানদানি আছে, এই যে মন্দিরের একটি গেট আছে, যেখানে দেখা যাচ্ছে যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1629 সালে। মানে আজ থেকে প্রায় 17, 16, 17, 18, 19 প্রায় 400 বছরের পুরাতন। 1629 খ্রিস্টাব্দ থেকে যদি 2023 হিসাব করা হয়, দেখা যাবে 16, 17, 18, 19, প্রায় 400 বছরের পুরাতন এই মন্দিরটি দাঁড়িয়ে আছে কানাসলে। ভাতৃকা দলবেড়া, বাড়ি কামারগেড়া। তোমার মেয়ে খোঁজাখুঁজি করছে, মন্দিরের পেছনে যে ইনকোয়ারি অফিস আছে ওখানে এসে দেখা করো।
মন্দিরের পশ্চিম প্রান্তে জয় বাবা ঝাড়েশ্বর 1629 সাল। আবার ফলকে ভাদ্র মাস কৃষ্ণা চতুর্থী তিথিতে এবং 1036 বঙ্গাব্দ 1629 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই বটগাছগুলি, এই যে মন্দিরটি, এইটি একটি ভোগঘর। এটিও বাবা ঝাড়েশ্বরের মন্দিরের পশ্চিম প্রান্তে অবস্থিত। মন্দিরের দিকে প্রধান ফটকটি আছে। এখানে বাবার ভোগ রান্না করা হয় এবং মন্দিরের যে কারুকার্যগুলো এবং এই ভোগঘরের যে কারুকার্যগুলো, এগুলো সবই টেরাকোটা মূর্তি। এটি মন্দিরের পিছনে অবস্থিত। সূর্যদেবের একটি মন্দির করা আছে। এটি মেন মন্দির। মন্দিরের সামনে অবস্থান করছে সদা বিরাজমান আমাদের নন্দী। কথিত আছে, দেবাদিদেব মহাদেবের কাছে কোনো সংবাদ পৌঁছাতে গেলে এই নন্দীর কানে কানেই সেই বার্তাটি দেওয়া হয় এবং নন্দী দেবাদিদেব মহাদেবের এইটি মেন মন্দির। এটি এই মেলের সময় মন্দির প্রাঙ্গণে যাওয়া খুবই অসম্ভব, কিন্তু এই মন্দিরটির ছবিটি, ভিডিওগুলি আমি অনেক আগে তুলে রেখেছিলাম। মন্দিরের সামনে কারুকার্য খুব সুন্দর দেখার মতো এবং টেরাকোটার ডিজাইন করা আছে। আর এই ভিডিওগুলো বছরের অন্যান্য সময় আমার তোলা। এই যে আড়াল দেবের মন্দিরটি জলের মাঝে দেখা যাচ্ছে। দিঘিটি খুবই বড়, কয়েক একর জমি নিয়ে এই আলাল দিঘিটি। বাম দিকে দেখা যাচ্ছে সেই দিঘিতে ভক্তরা স্নান করছে। স্নান করে মন্দিরে জল ঢালার জন্য লাইন দিয়েছে এবং এই আলাল দিঘি পাড়েও দেখা যাচ্ছে যে হাজার হাজার ভক্ত স্নান করছে এবং যাতায়াত করছে। তার সাথে ভক্তারাও আছে। আড়াল দিঘি থেকে মন্দিরের দৃশ্য। এটি ভোগঘর। ডান দিকে মহাকাল, এটি মেন মন্দির। এই যে আমাদের নটরাজের মূর্তি আছে উপরে। মন্দিরটি প্রায় 400 বছরের পুরাতন। সামনে এই বটবৃক্ষগুলো খুবই পুরাতন। কথিত আছে যে একদিন নয়, দিনের পর দিন একটি গাভী এসে এই প্রাচীন বটবৃক্ষের তলাতে দাঁড়িয়ে থাকত এবং একটি সাপ এসে গাভীর দুগ্ধ পান করত। এই দৃশ্য দিনের পর দিন ঘটতেই থাকে। একদিন ব্রাহ্মণেরা ওখানকার স্বপ্নাদেশ পায় যে আমি এইখানে অবস্থান করছি, এই জায়গাতে মাটি খনন করলে আমাকে পাওয়া যাবে। এবং বাবা ঝাড়েশ্বরের যে শিবলিঙ্গটি, এইটি ভূমিক্ষয়, মানে মাটি ভেদ করেই ওপরে উঠেছে এবং প্রাকৃতিক, এটা কোনো তৈরি করা হয়নি। এইগুলো প্রাচীন বটবৃক্ষ। মেন কাণ্ডটি এখন নেই বললেই চলে। মন্দির সামনে অবস্থান করছে। সামনে টেরাকোটার কারুকার্য মন্দিরে নানা দেবদেবীর মূর্তি। এবং সকালে এসে যখন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গটি খোলার চেষ্টা করে, তখন মাটি খুঁড়তে খুঁড়তে শিবলিঙ্গটিতে পাওয়া যায়, কিন্তু শিবলিঙ্গের মাথায় একটি কোদালের চোট লাগে। সেই চোটের দৃশ্য এখনও গর্ভগৃহে রাখা, মানে যে শিবলিঙ্গটি অবস্থান করছে তার মাথায় আছে। ভক্তরা সবাই স্নান করছে। মেলের দিন মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, বাইরে থেকেই জল ঢালার ব্যবস্থা করা হয়। এটি মন্দিরের ভিতরের চিত্র। শিবলিঙ্গের পিছনে 18 হাত মা দুর্গা অবস্থান করছেন এবং মায়ের যে ওপরে মায়ের যে 9টি রূপ, সেই 9টি রূপ অঙ্কন করা আছে। এখানে দেবী দুর্গা 18 হাত দুর্গায় অবস্থান করে এবং নিচে শিবলিঙ্গটি আছে। এবং কথিত আছে এখানে নাড়াজলের রাজার একবার শুল বেদনা হয়। শুল বেদনা কিছুতেই কম ছিল না এবং সে
বাবা ঝাড়েশ্বরের কাছে মানত করার পর এবং বাবা ঝাড়েশ্বরের ওষুধ খাওয়ার পর সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। তারপরে নাকি সেই নাড়াজলের রাজা আর তখনকারের দেব জমিদাররা মিলিতভাবে এই মন্দিরটি তৈরি করেছিল। এখনও অনেকে বাবার কাছে হাজির হয় তাদের বিভিন্ন মানব নিয়ে, বিশেষ করে নিঃসন্তান দম্পতিরা এবং যাদের টিউমার আঁচির ভাতুর হয় তারা ওল মানসিক করে। কথিত ওল মানসিক করলে নাকি অটোমেটিক ওলের চারিদিকে যেমন বিজি তৈরি হয়, সেই বিজির মতো যেহেতু আঁচিল কিংবা ভাতুরের গঠন, সেগুলো নাকি আস্তে আস্তে সেরে যায়। এই বাবা ঝাড়েশ্বরের মেলা বৈশাখ মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত থাকে। এই মেলাতে সবই পাওয়া যায়, শাঁখা, চুড়ি, বিভিন্ন নিত্য সামগ্রী, তারপর মাদুর, সবংয়ের মাদুর সব। কিভাবে আসবেন? মেদিনীপুর থেকে সোজা জয়পুরগামী গাড়ি কিংবা আনন্দপুরগামী গাড়ি। জয়পুরগামী গাড়িতে এলে কানাসোল বাস স্ট্যান্ডে নেমে যাবেন, সামনে এই তোরণটি করা আছে বাবার নামে, ওখানে নেমে মন্দিরে প্রবেশ করুন। আনন্দপুর গাড়ি ধরে এলে মেদিনীপুর টু আনন্দপুরে নেমে টোটো করে চলে আসতে পারেন। মাত্র 2 কিলোমিটার আনন্দপুর থেকে। রাস্তা খুবই ভালো এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, যে কেউ আসতে পারেন বাবার দর্শনে এবং বাবার মেলা দেখার জন্য। জয় বাবা ঝাড়েশ্বর, জয় বাবা ঝাড়েশ্বর, জয় বাবা ঝাড়েশ্বর।